আজ পাঁচমিশালি আহারে আমি লাউ ডগার চচ্চড়ি করব। তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছি। তেলটা একটু কড়াইয়ে গুঁড়িয়ে নিলাম। পাঁচ ফোড়ন দেবো। বা তেলটা গরমও হয়ে গেছিলো, পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। পাঁচ ফোড়নের সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে আমি আলু দেব। এবার আমি একটু আলু দেব। একটা আলুকেই লম্বা লম্বা কেটে নিয়েছি। আলুকে একটু ভেজে নেব। আলুটাকে ভেজে নিলাম। এবার এর মধ্যে লাউয়ের ডাঁটা, ডগা, একটু পাতা সব দিয়ে একটু সাঁতলে নেব। এটা খুব ভালো খেতে হয়, খুব হেলদি সুস্বাদু খাবার, আর গরমকালের পক্ষে তো খুবই ভালো। এটা লো টু মিডিয়াম আছে, একটু সাঁতলে নেব। দেখুন পাতাগুলো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিষ্টি কুমড়ো দেব। মিষ্টি কুমড়ো দিয়ে একটু নাড়ব। কুমড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ দেব। স্বাদ অনুসারে নুন দিলাম। হলুদ দেব। এবার হলুদ দিলাম। দেখুন জল বেরোচ্ছে কীরকম। এবার 2 মিনিট আমি ঢাকা দেব। নুন হলুদ দিয়ে নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সাদা সর্ষে আছে হাফ চামচ, কালো সর্ষে আছে হাফ চামচ, আর 1 চামচ মতন পোস্ত আছে, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। ছোট ছোট কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই একদম। এটা দিয়ে আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেব। হাই ফ্লেমে করে একটু নেড়ে নেব। চিনি দেবো। চিনিটা আমি একটু পরে দেব। গ্যাস বাড়িয়ে আমি এই সর্ষে পোস্তটা কষিয়ে নিয়েছি। এবার আমি জল দেব। বাটি ধোয়া জলটা দিলাম। আর একটু জল দেব। এগুলো ভালো করে ডুবিয়ে দেব। এবার আমি ঝোলটা ফুটে উঠলে ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি একটু চিনি দেব। হাফ চামচ চিনি দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তবু আমি একটু কমই দিলাম। আপনারা যেরকম মিষ্টি খাবেন দেবেন, আর যদি না খান তা সে দেবেন না। দেখুন ফুটে উঠেছে। এবার আমি এটা গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দেব। সেদ্ধ হওয়ার জন্য এটা ঢাকা দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলছি। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই। তখনও আলু সেদ্ধ হয়নি। আলু সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। আমি এই রকমই রসা রসা নামাবো। একটু এটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে একদম টেনে নেবে। এইভাবে লাউয়ের ডগা চচ্চড়ি করে খেয়ে দেখবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি গ্যাসটা অফ করে দিলাম। আবার অন্য ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে অন্য দিন আসবো। ধন্যবাদ।